এদের নারীর অধিকারের কথা বলার কথা ছিল যে আমরা যৌতুক যেন না দেওয়া হয়, নারীর উপর যে ধরনের জুলুম হয়। আমাদের সমাজে তো, আমাদের সমাজটা ব্রাহ্মণবাদী হিন্দুত্ববাদী সমাজ, এখনো নারীদের বাস্তবিক অর্থে নারীদের অধিকার দেওয়া হয় না এই সমাজে, এটা সত্য কথা। আমাদের পরিবারগুলোতে মায়েরা অধিকার পায় সত্যিকার অর্থে, তারা কি মতামত দিতে পারে না। আমাদের বোনেরা নির্যাতনের শিকার হয়, এটা সত্য। তারা মোহরটা পায় না ঠিক মতো, তাদেরকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়। ইসলামে যেটা উল্টো, ইসলাম হলো উল্টো যৌতুক, মানে কাবিন নেবে, মোহর নেবে, উল্টো টাকা দিয়ে বিয়ে দিতে হয়। বিশেষ করে আমাদের চট্টগ্রামে তো এটা খুব বাজে কালচার আছে। তো এগুলোর বিরুদ্ধে দাঁড়াবে, নারী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবে, নারী শিক্ষার পক্ষে দাঁড়াবে এরা, নারীর জন্য যে রাস্তাঘাট অনিরাপদ এটার জন্য দাঁড়াবে, নারীর কর্মসংস্থান, সঠিক কর্মসংস্থান, নারীকে পণ্য হিসাবে না। একটা নারী অর্ধ উলঙ্গ হয়ে একটা গাড়ির পাশে দাঁড়িয়ে থাকে ওইটা না, নারীর কর্মসংস্থান, নারী তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে, পরিবেশ ওরকম থাকবে, নারীর সেফটি অনুযায়ী থাকবে। এটার পক্ষে না বলে এরা বলতেছে হলো নারীকে, মানে এরা কি চায়, এরা 300 আসন চাচ্ছে সংসদে, মানে চরম হাস্যকর। 300 আসন, এখানে সব জায়গায় সমান অধিকার হোক না, বাসের মধ্যে অর্ধেক নারীদের জন্য দিয়ে দেওয়া হোক, শ্রমিকরা অর্ধেক নারী হবে। 300 আসন যদি নারীদের হয়, সব জায়গায় অর্ধেক নারী, আমার প্রতিটা ঘরে অর্ধেক নারী হোক। এর চেয়ে ভালো হয়, যেটা আমি ফেসবুকে লিখছিলাম, ভালো হয় বাংলাদেশটাকে ভাগ করে ফেলা, অর্ধেক নারীদের জন্য অর্ধেক পুরুষ।